ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল পুরুলিয়া জেলা আদালত। সেই পুরনো বিল্ডিংয়ের পাশেই নবনির্মিত বিল্ডিং তৈরি হলো। আনুষ্ঠানিকভাবে পুরুলিয়া জেলা আদালতের নতুন বিল্ডিংয়ের উদ্বোধন হয় শনিবার। এই বিল্ডিংয়ের ভার্চুয়াল উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাগানানম। হাইকোর্টের তরফে প্রতিনিধি হিসেবে শনিবার সকালে জেলা আদালতের নতুন বিল্ডিংয়ের ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত মজুমদার। উপস্থিত ছিলেন জেলা আদালতের বিচারক সুজাতা খড়গ, বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিমাদ্রি চ্যাটার্জি, বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অতুল চন্দ্র মাহাতো, পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক আদিত্য বিক্রম হিরানি, পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকেরা। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। It is both an honor and privilege to stand here today to extend a heartfelt vote of thanks on this momentous occasion, the inauguration of the new court building G+4 in the District Court Complex of Purulia. First and foremost, I express my deepest regards to our Honorable the Chief Justice of Calcutta High Court for remaining present virtually, for gracing this occasion and inspiring words. I am also grateful and thankful to the Honorable Minister in charge, Mr. Maloy Ghatok, to be present here. I extend my sincere thanks to Honorable High Court Administration, the Learned Registrar General and the other Learned Registrars, especially the Learned Registrar Inspection and the Learned Registrar IT. Room of the new court building Purulia. I request Registrar IT to play the video of the virtual tour. নতুন বিল্ডিং হওয়ার ফলে অনেকটাই উপকৃত হয়েছেন আইনজীবীরা। পুরনো বিল্ডিংয়ের তুলনায় নতুন বিল্ডিং অনেকটাই বড়। এই বিল্ডিংয়ে রয়েছে লিফটের ব্যবস্থা, যার ফলে যারা বয়স্ক আইনজীবী তাদের ওঠানামা করতে অনেকটাই সুবিধা হবে। যে আজকে এটা হওয়াতে আপনাদের কতটা সুবিধা হলো? আমাদের দেখুন, আমরা খুব আনন্দিত। আমাদের যেটা পুরনো বিল্ডিং, দ্যাট ওয়াজ কনস্ট্রাক্টেড, ওটা 1845 সালে হয়েছিল এবং ধরুন দীর্ঘদিন ধরে ওটা আছে। কিন্তু এইখানে একটা সুবিধা হয়ে গেছে, যেটা লিফট থাকার জন্য আমাদের যে সকল লয়ার বা যে সকল ক্লায়েন্ট যারা পায়ের অত অসুবিধা হয় তাদের পক্ষে যাতায়াত করতে অসুবিধা হয়, সেই জন্য হয়েছে। এবং এইখানটা খুব স্পেসিয়াস হয়েছে। এবং ধরুন আমরা কোথায় জজ কোর্ট, আমাদের অ্যাডিশনাল জাজ, যেটা বিভিন্ন কোর্ট, সেখানে ভালো করে ওনারা বিল্ডিং করেছেন এবং ওইখানে সাফিসিয়েন্ট স্পেস আছে। হয়তো দু একদিন অসুবিধা হবে ক্লায়েন্টের পক্ষে, কারণ কোটাটাই তো একটা লিফট সিস্টেম আছে। তবে আমরা খুব আনন্দিত হয়েছি এরকম করার জন্য, এবং আমরা সেই জন্য আমাদের অনারেবল চিফ জাস্টিস, আমাদের যে জোনাল জাজ এবং আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট জাজকে আমরা বারের তরফ থেকে আমরা নিশ্চয়ই অভিনন্দন জানাবো এই নতুন বিল্ডিং করার জন্য। আচ্ছা, আজকে আরেকটা কথা, সেটা হচ্ছে চিফ জাস্টিস তিনি একটা কথা বললেন যে আইনজীবীরা তারা অনেক সময় কোর্টের যে করিডোর সেখানে চেম্বার করেন বা সেরেস্তা করেন, তাতে সমস্যাও হয়, ফায়ার ব্রিগেডও আসতে পারেন। এই বিষয়টা নিয়ে একটু দেখুন, এটা তো চিরাচরিতভাবে হয়ে আসছে। উনি বলেছেন ঠিক আছে, কিন্তু যারা লয়ার থেকে যারা জাস্টিস হন তারা প্রত্যেকে করিডোরে থাকবে। আপনি কলকাতায় দেখবেন আমাদের যিনি বিদগ্ধ লয়ার ছিলেন শক্তিনাথ মুখার্জি, উনিও করিডোরে বসতেন, বিভিন্ন লয়ার করিডোরে বসতেন, তাতে কোনো অসুবিধা হয় না। আমরা সবসময় সাহায্য করি, আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে সাহায্য করব, সেরকম পরিস্থিতি হলে ফায়ার ব্রিগেডকে আমরা করবো। কিন্তু আমাদের করিডোরে যেটা বসা সেটা আমাদের চিরকালই হয়ে আসছে, তাতে করেও কারোর অসুবিধা কিন্তু কোনো লয়ারের সৃষ্টি করে না, এইটুকু আমরা বলতে পারি। ঐতিহ্যবাহী ওই বিল্ডিং ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। তখন এই জেলা ছিল মানভূম। সেই সময় থেকে আইনের সমস্ত কাজ এই বিল্ডিংয়ে সম্পন্ন হতো। কোর্টে নতুন বিল্ডিং হলেও পুরনো বিল্ডিংয়ের আলাদাই ঐতিহ্য রয়েছে, তাই এই বিল্ডিং হেরিটেজ তকমা পাওয়ার যোগ্যতা রাখে। এটা আমি একটু আগেই বলছিলাম যে নতুন বিল্ডিংয়ে কোর্ট তার সমস্ত কিছু অফিসিয়াল কাজকর্ম শুরু হলেও বিগত দিনে মানভূম থাকাকালীন ব্রিটিশ পিরিয়ড সময় থেকে যে কোর্ট বিল্ডিং, তার যা আর্কিটেক্ট,
এটা হেরিটেজ তকমা পাওয়া উচিত। অ্যাকচুয়ালি এখনও অফিসিয়ালভাবে এটা হেরিটেজ তকমা পায়নি। আমি সেটাই বার অ্যাসোসিয়েশনের যারা আছেন, এখানকার সিনিয়র যারা লয়ার্স, তাদেরকে বললাম যে আপনারা উদ্যোগ নিন, কারণ আপনারা এখানকার লোকাল মানুষ এবং যারা জাজ আসছেন ডিস্ট্রিক্ট, তারা তো বিভিন্ন ট্রান্সফার জবে আসছে। অন্তত আমরা যারা পুরুলিয়া মানভূমের মানুষ, আমাদের এই বিল্ডিং হেরিটেজ তকমা পাওয়া উচিত এবং হেরিটেজ হলে এর যা মেনটেনেন্স, সেই মেনটেনেন্সটা ঠিক থাকবে এবং এই আর্কিটেক্ট বিল্ডিং আপনি অন্য কোথাও পাবেন না। পুরুলিয়ার এটা একটা বড় সম্পদ, মানে সেই সময় জঙ্গলমহল বা মানভূম, মানে একসময় ধানবাদ এবং জামশেদপুর থেকে শুরু করে সারাইকেলা থেকে শুরু করে সিংভূম, সমস্ত জুডিশিয়াল ব্যাপারটাই কিন্তু এই পুরুলিয়া কোর্ট থেকে হতো। এর আমাদের বিভিন্ন ইতিহাস আছে এবং এই কোর্টের আরেকটা বড় ইতিহাস হচ্ছে বিগত দিনে ব্রিটিশ পিরিয়ডে ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু হোস্টিং হয়েছিল এখানে, বিপ্লবীরা তুলে ফেলেছিল। এরও ইতিহাস কিন্তু এই কোর্টে আছে। তাই স্বাভাবিকভাবে এটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটি কোর্ট, হেরিটেজ তকমা পাওয়া উচিত এবং এর উদ্যোগ হওয়া উচিত এবং এই বিল্ডিং সংরক্ষণ হওয়া উচিত। এটা আমার শহর এলাকা, কিন্তু যেহেতু পুরোটাই জুডিশিয়ালের মধ্যে রয়েছে, মূলত বার অ্যাসোসিয়েশন এবং এখানকার যারা আধিকারিক এবং আমিও আমার একটা উদ্যোগ নিয়েছি অলরেডি। পৌরসভা এলাকাতে যে সমস্ত হেরিটেজ আছে তার মধ্যে কোর্ট ইনলিস্টেড আছে, আমরাও প্রসেস করছি যে এটা যাতে হেরিটেজ তকমা পায়। ঐতিহ্যবাহী বিল্ডিংয়ের পাশে অবস্থিত এই নতুন বিল্ডিংয়ের উদ্বোধন হওয়ার ফলে বিচার ব্যবস্থার কাজ মসৃণভাবেই হবে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।